বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিকথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দর্শক, আজ আমি আসছি পাবনা জেলার বেড়া থানার পাশে, যেখানে এক ভাই হাঁসের খামার করছে অল্প পরিসরে। এখানে শুকনোর উপর হাঁসগুলো রাখছে। তিনি হাঁসগুলো কীভাবে পালন করে এবং এই হাঁস থেকে কী পরিমাণ আয় থাকছে এবং এখানে কী জাতের হাঁস আছে বিস্তারিত আলাপ আলোচনা করব এবং শুনবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পুরো অনুষ্ঠানের জন্য থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে। চলুন দর্শক, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুদ্দিন। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমাদের গ্রামের বাড়ি প্রাণনাথপুর। জান্নাতপুর আর কি। আপনি পেশায় এটাই করতেন না আর কিছু করেন? না, পেশা এটাই করি। এটা করার আগে আপনি কী করতেন বা হাঁস পালন করার আগে কী করতেন? ওই তার শাড়ি কাপড় বুনাইতাম, পারলুম চালাইতাম, গাড়ি চালাইতাম। আপনি কীভাবে হাঁসের খামারে আসলেন? ওই মনে করেন একজন হাঁসের খামারের থেকে শুরু করে আমি এ পর্যন্ত হাঁসের খামার নিজেই তৈরি করছি। হাঁস পালন করার কি আপনার পূর্বে কোনো অভিজ্ঞতা ছিল? না, ছিল না, কিন্তু অন্যের হাঁস পেলে আমার একটা অভিজ্ঞতা এসেছে। মানে অন্যের হাঁসের খামারে আপনি থাকতেন? হ্যাঁ, থাকতাম। আপনি এখানে এখন কতগুলো হাঁস আছে? 400 আছে। 400। আপনি হাঁসের বয়স কত? 6 মাস। 6 মাস আর কি। আপনি এই যে বড় হাঁস কিনছেন না বাচ্চা হাঁস কিনছিলেন? কিছু বাচ্চা ছিল আর কিছু বড় ছিল। আপনি শুরুটা কিভাবে করছেন? শুরুটা মনে করেন যে 500 হাঁস নিয়ে এসে মনে করেন যে আপনার বাড়িতেই পালা শুরু করি। বাড়িতে 2 মাস রাখার পরে যে আপনার প্রাকৃতিক খাবার খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। বাড়িতে শুরুতে কিভাবে হাঁস পালন করছেন শুরুটাই আর কি? শুরুটায় মনে করেন যে নিয়ে এসে আগে আপনার খামার জাত করছি, তারপরে আপনার বাচ্চা যাতে সুস্থ থাকে সেরকমভাবে জায়গাটা পরিবেশন করা হচ্ছে। আবার আপনার চারিমুড়ো নেট দিয়ে সব কিছু কমপ্লিট করে তারপরে বাচ্চাটা রাখা হয়। আপনি শুরুটা কয়শো বাচ্চা দিয়ে শুরু করছেন? আমি শুরুতে বাচ্চা শুরু করছি 1000। মানে অন্যের হাঁস দিয়ে শুরু করছেন? আপনার নিজস্ব হাঁস কতগুলো? আমার নিজস্ব হাঁস 500 ছিল। এখন 400 আছে? এখন 400 আছে। আর 100 হাঁস কি করছেন আপনি? এর 100 মনে করেন যে হাঁসা ছিল, আর আপনার 15-20টার মতো মারা গেছে। আপনি বেশি মারা যায়নি? না। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? লাভবান মানে এটা হলো কপালের জোর। যদি আপনার যদি প্রাকৃতিক খাদ্য ঠিক মতো খাওয়ানো যায় তাহলে হাঁসে লাভবান আছে। তাছাড়া আপনার ঘরের থেকে খাবার দিয়ে আপনার ডিম সংগ্রহ করা খুব কষ্ট, কারণ শামুক না হলে পরে হাঁস ডিম পারে না। প্রাকৃতিক খাবার আপনারা কি মনে করেন হাঁসের জন্য প্রধান? মনে করেন যে হাঁসের জন্য প্রাকৃতিক খাবারই প্রধান, কেননা ওরা প্রাকৃতিক খাবার যেরকম আপনার শামুক আছে, ঝরা ধান আছে, আপনার ঘাসের বিচি আছে, অন্য অন্য জিনিস ওরা তুলে তুলে খায়। হাঁস পালন করার কোনো পূর্বে কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল আপনার? না, ছিল না। আর কি। আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? এই তো 8 বছর হলো। 8 বছর আর কি। 8 বছর অভিজ্ঞতা থেকে তো বলবেন হাঁস পালন করে আসলে লাভবান হতে পারছেন? হ্যাঁ, লাভবান ইনশাল্লাহ আল্লাহ দিলে হওয়া যায়, কেননা সব সময় তো আর লসে থাকে না। কিছু সময় ঘরের থেকে খাদ্য দিতে হয়, কিছু সময় দিতে হয় না। এখানে যেরকম 1 মাসে আপনার 25 দিন খাদ্য দেয়নি, কোনো খাদ্যই দেয়নি। আপনার এই 5 দিন হলো খাদ্য দিচ্ছি। আপনি এই যে প্রাকৃতিক খাবার শামুক বা অন্যান্য খাবার খেয়ে থাকে, আপনার এই যে এখন যে 400 হাঁস আছে এই হাঁস থেকে আপনার মাসিক ইনকাম কি পরিমাণ থাকে? বর্তমান মাসে ইনকাম একটু কম, কারণ আপনার খাদ্য কম, আপনার পানির সংকট আছে। আপনার হাঁস মনে করেন খুব একটা ভালো খায় না, তোলা খাবার দিতে হয়, এই কারণে বর্তমান একটু লসে আছে। আপনার এই 400 হাঁসে মোট কতটি ডিম দিত? মনে করেন 380 পিস ডিম দিত 400 হাঁসে। 400 হাঁসে 380 পিস ডিম, তাহলে 380 পিস ডিম কত টাকার ডিম বিক্রি করতেন প্রতিদিন? ওই ডিমের রেটে আপনার 6000 পরে, সময় 7000 পরে, এর ঠিক নাই, ডিমের রেট দিয়ে বিষয়। 380 পিস ডিম আপনি 6 থেকে 7,000 টাকা বিক্রি করতেন? হ্যাঁ, করতেন। তাহলে প্রতি মাসে তো আপনি প্রায় 400 হাঁস থেকে 1 লাখ টাকার উপরে ইনকাম আসে? না, তা হয়তো না, ওই যে খাদ্য দিতে হয়তো। খাদ্য কত টাকা ব্যয় করতেন প্রতিদিন? খাদ্য প্রতিদিন আপনার 1000 টাকার করে খাদ্য দিতে হয়। যদি 5,000 টাকা 6,000 টাকা 7,000 টাকা ইনকাম করেন, সেক্ষেত্রে 1,000 টাকা বাদ দিলে তাও তো প্রতিদিন 5,000 টাকা ইনকাম থাকে। তাহলে প্রতি মাসে তো 1.5 লাখ টাকা ইনকাম থাকা সম্ভব। সময় থাকে না, ওই সময় 2 মাস ঘরের থেকে খাদ্য দিতে হয়। আপনি এটাই করেন না এর পাশে আর কিছু করেন? না, শুধু এটাই করে, এর পাশে অন্য কিছু করি না। আপনি এই বছরে কতদিন এরকম ইনকাম আসে, বেশি ইনকাম আসে? বেশি ইনকাম আসে আপনার 3 থেকে 4 মাস। আর 8 মাস আসে না? না, আর 8 মাস আসে না। আপনারা শুধু এই হাঁসগুলো এখানে রাখেন না বাইরে নিয়ে যান? না, অন্য অন্য জায়গা নিয়ে যায়, যেরকম নওগাঁ যায়, তারাস যায়, আপনার রাজশাহী যায়, আপনার ওই টাঙ্গাইল যায়।
এরকম পাবনা আসি, মানে অনেক দূরে দূরে আসেন। অনেক দূরে দূরে যায়, যেখানে প্রাকৃতিক খাবার আছে সেখানেই যাই আমরা। এখান থেকে আসেন, আসার পরে কোনো সমস্যা হয় না বা গ্রামের লোক কোনো সমস্যা করে না? না, গ্রামের লোক কোনো সমস্যা করে না, এরা মানে যে ফসল টসল বোনা থাকে এসে সুন্দর করে বলে দেয় ভাই একটু দেখে শুনে খাওয়ায়েন, ক্ষতিমতি যেন না হয়, এই তাছাড়া কেউ কিছু এসে বলে না। তো আপনার হিসাবে পাওয়া যাচ্ছে যে আপনার এই 400 হাঁস থেকে বিগত 4 মাস আপনি প্রায় 1 লাখ টাকার উপর ইনকাম করেন, হ্যাঁ। এটা সত্য? এটা সত্যি। যাক। আর বাদ বাকি 8 মাস আপনার লসের সম্মুখীন হন, লস আপনার লস, বাদ বাকি 8 মাস কি লস হয়? মানে লস হয় না, আপনার পাঠের তখন আমার নিজের পাঠের দাম থাকে, আপনার মানে প্রতিদিনের পরিশ্রমিক দাম কত? পরিশ্রমের দাম দাম ধরেন। এখন আমার পারিশ্রমিক দাম আমি যদি নিজে ধরি তাহলে মনে করেন 1,000 টাকা ধরতে হবে আমার পারিশ্রমিক। মানে আপনার এই 1,000 টাকা শুধু আপনার পারিশ্রমটা থাকবে, তাছাড়া মোটামুটি হাঁসের পাশে আর কোনো ব্যয় হয় না, মোটামুটি ওদেরটা ওদের হয়ে যায়। সেক্ষেত্রে আপনি এই 8 মাস তো লস হয় না। তারপরে আপনি 400, এখন তো হাঁস, এই 400 হাঁস থেকে এই 1 বছরে 4 লাখ টাকা আয় করা সম্ভব? সম্ভব যদি মনে করেন যে প্রাকৃতিক খাবার থাকে, তোলা খাবার থাকে তাহলে সম্ভব, আর না হলে সম্ভব না। আর পানি থাকতে হবে, হাঁসের জন্য সবসময় দরকার হলো পানি। পানিটা যদি থাকে মনে করেন যে প্রাকৃতিক খাবার হালকা খেলেও তোলা খাবারে ডিম আসে, আর যদি পানির সংকট থাকে ডিম কমে যায়। দর্শক, খামারি ভাই আমাদের যে কথাটা বললেন, ওনার দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা হাঁস পালনে। তিনি হাঁস পালন করার সিস্টেমটা অন্যরকম, কারণ তিনি যে বিলে হাঁস রাখছেন, এখন যে অবস্থাটা দেখছেন এখানে কিন্তু আসলে পানি নেই বলে চলে, পানি নেই, তারপরে কিন্তু শুকনোর উপর হাঁসগুলি রাখছেন। দেখছেন এখান থেকে এখন মূলত তার হাঁসের ডিম কিন্তু কম। বিগত দিনে যখন বর্ষার মৌসুম বা পানি ছিল, তখন প্রাকৃতিক খাবার ছিল, সেই খাবারগুলো খেয়ে হাঁস কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম দিত। সেক্ষেত্রে 400 হাঁস থেকে 380+ ডিম পেয়েছেন এই খামারি, যেখান থেকে তিনি প্রতি মাসে 1 লাখ টাকার উপর আয় করতেন 400 হাঁস থেকে। তার হিসাব থেকে পেলাম। তিনি যে কথাগুলো বললেন, আমার মনে হয় আপনারা একটু জাস্টিফাই করে দেখতে পারেন যে হাঁস পালন আসলে লাভবান হওয়া যায় কিনা। তো আমার জানার মতে যদি কেউ পরিশ্রম ঠিক মতো করে তাহলে সেক্ষেত্রে হাঁস পালন করে সে লাভবান হতে পারবে। তো দর্শক, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।